সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে রুবিতে মাইনিং করে আসতেছেন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর আছে। ঠিক আছে, সুখবর বলতে অলরেডি রুবি মাইনিংয়ে তাদের কিন্তু ওয়ালেট, অর্থাৎ যেখানে আমরা টোকেনগুলো নিতে পারবো, এরকম একটা কিন্তু সিকিউর ওয়ালেট অলরেডি তারা কিন্তু লঞ্চ করছে। ঠিক আছে, এবং গতকালকে তারা কিন্তু এটা জানা দিছে এবং এখানে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং ওয়ালেটটা কিন্তু অলরেডি চলে আসছে। কিভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন আমি সেটা দেখা দেবো এবং এখানে তাদের কেওয়াইসিটা কবে আসবে, কারা কারা কেওয়াইসি পাবে এবং ফাইনালি লাস্টের দিকে সবাই কেওয়াইসি পাবে, এগুলো ডিটেলস আলোচনা করব। এবং এখানে আপনাদের প্রোফাইলের কিছু কাজ আছে, সেগুলোও আপনাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর ওয়ালেটটা কিন্তু আপনারা যারা এখানে মাইনিং করতেছেন তাদের জন্য সবচেয়ে সিকিউর, কারণ হচ্ছে যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হবে তখন কিন্তু আপনার এই টোকেনগুলো ওয়ালেটের ভিতর নিয়ে রাখতে হবে। মেবি ওখান থেকে পরবর্তীতে যখন তারা এই টোকেনটা লিস্টিং করবে যে কোনো এক্সচেঞ্জে বা তাদের ওয়ালেটের ভিতরে যদি সোয়াইপ অপশন আনে বা সোয়াইপ সিস্টেম আনে, ওখান থেকে কিন্তু আমরা টোকেনটা সোয়াইপ করতে পারবো। ঠিক আছে, বা এক কথায় ওই ওয়ালেট থেকে আমরা যে কোনো জায়গায় টোকেনগুলো ট্রান্সফার করতে পারবো বা ডলার ট্রান্সফার করতে পারবো, সেম এরকম আর কি। এক কথায় আপনারা হচ্ছে অন্যান্য যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো আছে সেম লাইক তার মতো। আচ্ছা, যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখা দিচ্ছি। প্রথমে যে তারা আপডেটটা নিয়ে আসছে, আমরা সেই আপডেটটা দেখবো। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আর একটা কথা, এখানে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো লাস্টের দিকে, যে এখানে প্রত্যেক দিন এখন মাইনিং স্টার্ট করলে কী পরিমাণ টোকেন পাবেন এবং ফাইনালি টোকেনটা কখন লিস্টিং হতে পারে। ঠিক আছে, আর একটা কথা বলে, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না আপনারা দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কারণ হচ্ছে ভাই প্রজেক্টটা কিন্তু আমার কাছে সিরিয়াসলি খুবই ভালো লাগছে। তাদের যে মানে সিস্টেম, তারা যে সিস্টেমে সামনের দিকে এগোচ্ছে, এতে প্রজেক্টটা এখান থেকে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছেন তারা এখান থেকে একটা ভালো প্রফিট পাবেন। আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু তারা স্ক্রিনশট সহকারে দিয়ে দিছে। যে একটা স্ক্রিনশট দিছে কি, যে ই ওয়ালেট রুবি। ঠিক আছে, আর একটা স্ক্রিনশট দেখাইছে যে তারা কিন্তু অলরেডি একটা রুবি তাদের মাইনিং অ্যাপস থেকে মেবি এরকম তাদের ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করছে। এই যেখানে কিন্তু দেখা দিছে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, এই যেখানে দেখা দিছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, নিচের দিকে তারা কিছু মানে আপডেট দেখাইছে, এখানে লেখছে। আপনারা কী করবেন, এটা একটু রিড ওভার করে নেবেন, তারপর আমি সংক্ষিপ্তভাবে কিছু বলে দিই, কারণ আমি এটা পড়ছি। ঠিক আছে, যে এই দেখেন এখানে এক্সাইটিং আপডেট, রুবি ওয়ালেট 1.0 রিলিজড ফর গ্লোবাল মাইনার। গ্লোবাল মাইনারদের জন্য 1.0 রিলিজড হয়েছে আর কি তাদের রুবি ওয়ালেটটা। তারপর নিচে আরও কিছু লেখছে। আমি ফাইনালি এখানে দেখেন একটা আছে আর কি, এখানে তারা কি বলছে, যে এই যে এখানে ফাইনালি এখানে তারা একটা বলছে যে টুডে 1 জুলাই 2023, অর্থাৎ আজ জুলাই 2023 সালের 14 তারিখ। আর্লিয়ার দেন এক্সপেক্টেড উই আর থার্ডলি টু অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ পাসড দ্য রিভিউ প্রসেস বাই গুগল অ্যান্ড অ্যাপেল। This means the Rubi Wallet 1.0 app has been approved and is now available on the App Store. তারা বলতেছে যে তাদের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু তাদের অ্যাপ স্টোরে কিন্তু এখন অ্যাভেলেবল, তাদের অ্যাপসের ভিতরে যে আছে ওখানে কিন্তু অ্যাভেলেবল, এবং তাদের এই ওয়ালেটটা গুগলের কাছে কিন্তু তারা রিভিউ করছে। ঠিক আছে, মানে অ্যানাউন্সমেন্ট করার জন্য বা গুগলের কাছে দেখছে তারা আশয় বিষয় এগুলো দেখবে, দেখার পরে কিন্তু এটা গুগল কী করবে, অনুমতি দেবে এবং তাদের এই ওয়ালেটটা কিন্তু আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক আছে, এবং বর্তমানে শুধু তাদের অ্যাপস স্টোরে আছে, মানে সচরাচর আর কি। আচ্ছা, আমরা আর একটু নিচের দিকে আসি। তার মানে কি, যে অ্যাপসটা লঞ্চ হয়েছে, এখন আপনারা এখানে কীভাবে কী করবেন আমি সেটা আপনাদের দেখা দেবো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে কেওয়াইসির জন্য তারা কেওয়াইসি কখন আনবে বা কারা কারা কেওয়াইসি পাবে এবং ফাইনালি আমরা কখন কেওয়াইসি পাবো, এটা একটু দেখা দিই। তারপরে আপনার ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন আমি সেটা দেখা দিচ্ছি। প্লিজ নোট, ইফ ইউ কমপ্লিটেড দ্য কেওয়াইসি ট্রায়াল ইন সেপ্টেম্বর 2022, যদি আপনি সেপ্টেম্বর 2022-এর ভিতরে ট্রায়ালের সময় কেওয়াইসিটা কমপ্লিট করেন,
ইউ ক্যান নাও মুভ ইউর ভেরিফাইড মাইনিং রেজাল্ট টু দ্য ওয়ালেট। এবং আপনারা যারা এখানে ভেরিফাইড হয়েছেন বা টোকেনগুলো মানে মাইনিং করে আসতেছেন সেগুলো কি করতে পারেন, আপনার ওয়ালেটে কিন্তু এখন নিতে পারেন, এরকম বলছে। মানে যারা কেওয়াইসিতে 2022 সালের আপনার হচ্ছে একটা মেবি কেওয়াইসি তারা আনছিল এরকম আর কি, তখন যারা কেওয়াইসি কমপ্লিট করছে তারা কিন্তু এখন চাইলে তার টোকেনটা ওখানে ট্রান্সফার করতে পারে এরকম আর কি। ইফ ইউ হ্যাভ নট কমপ্লিটেড কেওয়াইসি, যদি আপনার কেওয়াইসি কমপ্লিট না থাকে, দ্য ওয়ালেট উইল স্টিল বি ফুলি ফাংশনালি, তাদের ওয়ালেটটা ফুলি ফাংশনালি হবে যখন আসবে বা এরকম কিছু। বাট ইউর অ্যাসেট উই টেম্পোরালি ওয়েট ফর দ্য নেক্সট কেওয়াইসি প্রসেস, কিন্তু আপনার এই অ্যাসেটগুলো পরবর্তী কেওয়াইসি প্রসেসের জন্য টেম্পোরারিভাবে অপেক্ষা করেন। আচ্ছা, উই উইল অলসো হ্যাভ আর্লিয়ার কেওয়াইসি ইভেন্ট অ্যানাউন্সমেন্ট, আমরা খুব দ্রুত সময়ের ভিতরেই কেওয়াইসি ইভেন্টটা করবো, আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবো ইন আগস্ট, মানে এই আগস্টের ভিতরে তারা খুব দ্রুত সময়ের মধ্যে কেওয়াইসিটা অ্যানাউন্সমেন্ট করবে। এবং এখানে কিছু শর্ত আছে, ফিউচারিং কেওয়াইসি 1.0 ফর অ্যারাউন্ড 5,000 পায়োনিয়ারিং ইন্টারন্যাশনাল মাইনার্স হু উইশ টু কমপ্লিট দ্য কেওয়াইসি প্রসেস আর্লিয়ার। অর্থাৎ তারা এখানে কি বলছে যে এখানে 5,000 জন লোকের জন্য, একদম ইন্টারন্যাশনাল মাইনারদের ক্ষেত্রে 5,000 লোকের জন্য তারা আগস্টের ভিতরে করতেছে, এখানে কেওয়াইসি আনবে। ঠিক আছে, যারা দ্রুত এখানে ইচ্ছা প্রকাশ করবে যে আমার কেওয়াইসিটা কমপ্লিট করবো, আমি ট্রাই করি, ঠিক আছে, তারা এখানে কিন্তু চাইলে এখানে মানে কেওয়াইসিটা করতে পারে যদি আপনার লাক ভালো থাকে আর কি, এরকম আর কি। দোজ হু মিসড আউট নিড নট ওয়ারি, কিন্তু যারা এখানে কেওয়াইসিটা পাবেন না, মিস করবেন, তাদের চিন্তার কোনো কারণ নাই। উই প্ল্যান টু ইন্ট্রোডাক্স দ্য কম্প্রেহেনসিভ কেওয়াইসি 2.0 সলিউশন বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে এই বছরের শেষের দিকে তারা কেওয়াইসি 2.0 আনবে, যেখানে মেবি এই সলিউশনটা সবার জন্যই থাকবে, অর্থাৎ সবাই এখান থেকে কেওয়াইসি পাবে, টেনশনে কিছু নাই, এরকম আর কি। ঠিক আছে, তো নিচে কী বলছে দেখেন, টু এক্সপ্লোর দ্য ওয়ালেট প্লিজ ফলো আওয়ার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ক্রিয়েট ইউর ওয়ালেট অ্যান্ড প্রোটেক্ট ইউর অ্যাসেট। তারা বলতেছে যে দয়া করে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো অনুসরণ করুন এবং কী করুন, ক্রিয়েট ইউর ওয়ালেট, আপনার ওয়ালেট ক্রিয়েট করুন, অ্যান্ড প্রোটেক্ট ইউর অ্যাসেট, এবং আপনার যে টোকেনগুলো আছে বা যে অ্যাসেটগুলো আছে ওই ওয়ালেটের ভিতরে কী করে সংরক্ষণ রাখুন। ঠিক আছে, আশা করি আপনারা এখানে ক্লিয়ারভাবে এগুলো বুঝতে পারছেন যে আপনারা কেওয়াইসিটা কবে পাবেন। মেবি 2022 সালের দিকে একটা কেওয়াইসি আনছিল, ওখানে অনেকেই কেওয়াইসি মানে কমপ্লিট করছেন, তারা কী করতেন, টোকেনগুলো তাদের ওয়ালেটে নিতে পারবেন। এবং তারা আগস্টের দিকে, এই সামনের মাসের দিকে আরও 5,000 জন লোকের জন্য ইন্টারন্যাশনালভাবে কেওয়াইসি আনবে, সেখানে তারা কি করতে পারবে, কেওয়াইসি কমপ্লিট হলে আপনার হচ্ছে তারা টোকেনগুলো নিতে পারবে। এবং ফাইনালিভাবে লাস্টের দিকে, এই বছর শেষের দিকে সবার জন্যই কেওয়াইসি আনবে। আচ্ছা, এখন আমরা এখানে ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করব, আপনারা সরাসরি তাদের এই ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা অবশ্যই এখানে তাদের 3টা ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার ওয়ালেটটা প্রোটেক্ট রাখার জন্য, এবং পরবর্তীতে এখানে আপনারা তাদের ওয়ালেটে যদি অ্যাক্সেস নিতে চান, 3টা জিনিস আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে, মাথায় রাখবেন। একটা হচ্ছে শিট ফ্রেজ, 12 ওয়ার্ডের শিট ফ্রেজ, এটা অবশ্যই আপনারা ভালো জায়গায় রাখবেন। 2 নম্বর হচ্ছে তাদের হ্যাশ কে অথবা প্রাইভেট কে, এটাও ভালো জায়গায় রাখবেন। আর একটা হচ্ছে কিউআর কোড, এটাও ভালো জায়গায় রাখবেন। এই 3টা জিনিস ভালো জায়গায় রাখবেন। কীভাবে রাখবেন আমি সেটাও বলে দেবো, টেনশনের কিছু নাই। আচ্ছা, জাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য প্রথমত ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে, স্টার্ট ক্রিয়েটিং এ ওয়ালেট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে কিন্তু তারা বলে দিচ্ছে দেখেন, ওয়ালেট ভার্সন 1 প্রাইভেটকে হু শর্টস দ্য প্রাইভেটকে সেফ স্টোরেজ মেথডস, এখানে কিন্তু ডিটেলস তারা বলে দিচ্ছে। ঠিক আছে, যে আপনারা এই কীভাবে এগুলো সিকিউর রাখবেন, হ্যান ত্যান অনেক কিছু বলছে, আপনারা একটু রিড আওয়ার করে নিন। ঠিক আছে, আচ্ছা, জাস্ট কী করবেন, এখন আপনারা সরাসরি এই বক্সটা এখান থেকে টিক করে দিবেন, এই বক্সটা এখান থেকে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে জাস্ট এই যে এখানে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ, যখন টিক করে দিবেন এটা কন্টিনিউ অপশন অন হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে এরকম আর কি, মানে টিক হয়ে যাবে, জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে মেবি এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আবার কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু পিকচার আসতে পারে,
জাস্ট এখান থেকে কী করবেন দেখেন, একটু বোঝার ট্রাই করবেন ভাই, কেউ ভুলভাল করেন না। এখানে জাস্ট দেখেন যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি যদি অ্যানিমালের পিকচার সিলেক্ট করেন, অ্যানিমালেরটাই করবেন। আর যদি আপনি হাউসেরটা করেন, হাউসেরটাই করবেন। তবে এই 9টা পিকচারের ভিতরে একটা পিকচার অনলি সিলেক্ট করবেন এবং মনে রাখবেন ওই পিকচারটা আপনি কী পিকচার সিলেক্ট করতেছেন। যদি অ্যানিমেলের করেন, অ্যানিমেলটা মনে রাখবেন, কারণ পরবর্তীতে আবার 9টা আসবে, ওর ভিতরে অ্যানিমেলই সিলেক্ট করতে হবে। জাস্ট ধরুন যে আমি অ্যানিমাল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আবার কিন্তু এরকম পিকচার 9টা আসবে। এখান থেকে কী করবেন আপনারা, সিম্পলি আপনার হচ্ছে আচ্ছা এখান থেকে অন্য যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে হবে, ওই অ্যানিমেলে যে করতে হবে এরকম কিছু কিন্তু তারা লেখে নেই এখানে। যেন এই 9টা পিকচারে কিন্তু ভিন্ন ভিন্ন দিচ্ছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আরেকটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে মেবি আপনাদের সামনে এরকম 3টা কিন্তু শিট ফ্রেশ আসবে, ঠিক আছে। আচ্ছা এরকম মানে কিছু ইনস্ট্রাকশন দেবেন। এখানে দেখেন কি বলছে যে প্লিজ চুজ এ ওয়ালেট অ্যাক্সেস মেথড। দয়া করে আপনার ওয়ালেটের অ্যাক্সেস মেথডটা পছন্দ করেন, আপনি কার মাধ্যমে পরবর্তীতে আপনার ওয়ালেটটাতে অ্যাক্সেস করবেন সেটার কথা বলতেছে। তো আমি ফুললি আপনাদের বলবো 3টাই আপনারা সংরক্ষণ করে রাখবেন, যে কোনোটা দিয়ে আপনারা এখানে অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। প্রথমত কি করবেন, শিট ফ্রেশে ক্লিক করবেন। এখানে কিন্তু পুরো আছে শিট ফ্রেশ, আপনারা সরাসরি এই শিট ফ্রেশ অপশনে ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে মেবি আপনাদের কিন্তু 12 ওয়ার্ডের যে শিট ফ্রেশটা আছে ওটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। প্রথমে কি করেন মনোযোগ দিয়ে শোনেন, আমার সিকিউরিটির জন্য আমি দেখাতে পারতেছি না ভাই, দুঃখিত। যখনই শিট ফ্রেশ অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে 12 ওয়ার্ডের শিট ফ্রেশ আসবে, ওটার নিচে দেখবেন কপি ডাউনলোড। প্রথমে কপি করবেন, কপি করে ভালো জায়গায় এটা কপি করে রেখে দিবেন এবং পরে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হবে, আপনার গ্যালারিতে অথবা ফটোতে এটা দেখতে পারবেন। দেখার পরে নিচে হয়তো মেবি অন্য কিছু বলবে যে নেক্সট অপশন বা এরকম কোনো অপশনের কথা বলবে, ওটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং আপনারা কী করবেন, যেটা ডাউনলোড এবং কপি করে রাখলেন যে 12টা ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলো সিরিয়াল বাই দেখে এখানে বসা দিবেন। বসাতে কী করবেন, অ্যাক্সেস ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের মেবি কিন্তু এখানে আর একটা কথা বলতে পারে, ধরেন যে এটা কমপ্লিট হলো, হওয়ার পরে আবার কিউআর কোডটা আপনার করবেন, ক্লিক করে কিউআর কোডটা কী করবেন, ডাউনলোড এবং কপি অপশন থাকবে, কপি অপশনে ক্লিক করে কপি করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আবার সেম লাইক নিচে কী আছে, হ্যাশ কোড, হ্যাশ কোডে ক্লিক করলে আপনার নিচে একটা প্রাইভেট কোড শো করবে, ওটা কপি করে ভালো জায়গায় রাখবেন এবং ডাউনলোড করে রেখে দেবেন, কোনো সমস্যা নাই। রাখার পরে 3টাই কিন্তু আমাদের কমপ্লিট হলো। হওয়ার পরে এখন কি করবেন, আপনাদের এখানে এটা 12 ওয়ার্ড যে ফ্রেশ আছে ওইগুলো সাজিয়ে গুজিয়ে এখানে দিবেন নিচে থেকে। দেওয়ার পর নিচে দেখেন একটা লেখা আছে অ্যাক্সেস ওয়ালেট। যদি এটাতে কোনো সমস্যা হয় তাহলে আপনি কিন্তু অন্যটাতেও করতে পারবেন। একটু ব্যাগে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার হচ্ছে হ্যাশ কোড যেটা আছে বা প্রাইভেট কি ওটাতেও কিন্তু এখানে অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা তারপরে কি নিচে লেখা আছে অ্যাক্সেস ওয়ালেট, একদম নিচে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি চান এখানে কিন্তু প্রাইভেট যে কে আছে সেটাতেও কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। আর শিট ফ্রেশ থাকলে শিট ফ্রেশটাও আপনি অ্যাক্সেস নিতে পারবেন, কোনো প্রকারের কোনো সমস্যা নাই। দেখেন উপরে কি লিখছে, পেস্ট ইউর 64 ক্যারেক্টার সিক্রেট কে ফ্রেশ, অর্থাৎ ওই যে আপনার 64 শব্দের বা 64 সংখ্যার যে শিট ফ্রেশটা প্রাইভেট কেট আছে সেটা এখানে দিতে বলছে। দেওয়ার পর নিচে অ্যাডসেন্স ওয়ালেট এখানে ক্লিক করলে এটা দাও আপনি অ্যাক্সেস নিতে পারেন, নো প্রবলেম। অ্যাজ ইউ উইশ, 3টার ভিতরে যেটাতে নেন, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু আপনার সিকিউর ওয়ালেট এবং পরবর্তীতে আপনারা এই ওয়ালেটে কেওয়াইসিটা যখন কমপ্লিট হবে আপনার টোকেনগুলো আনতে পারবেন। এখান থেকে মেবি এই যে সোয়াইপ সিস্টেম আছে, ইনভেস্ট সিস্টেম আছে, সেন্ড সিস্টেম আছে, রিসিভ সিস্টেম আছে, এখান থেকে সব কিছু আপনারা করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা A to Z ক্লিয়ারলিভাবে এখানে বুঝে গেছেন। এখন আর একটা জিনিস দেখাবো, তাদের প্রোফাইল অপশনে ক্লিক করলাম। আচ্ছা প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং এখান থেকে কী করবেন, ফার্স্ট অফ অল আপনার যে ভোটার আইডি কার্ডের নাম আছে এই নামটা এখানে দেবেন। কীভাবে দিবেন, আপনাদের মেবি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা একটা এডিট অপশন পাবেন, ঠিক আছে। জাস্ট এই যে এখানে মেবি একটা এডিট অপশন পাবেন, এইদিকে কলম আইকনের মতো, ওখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ওটা দিয়ে নেবেন। তার পরবর্তীতে কিন্তু এই যে এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। জাস্ট সরি এই যে এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন জাস্ট এই যে মাই ইনফরমেশন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করার পরে এই যে কলম আইকন আছে এখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের নামটা এখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে মানে সংরক্ষণ করে নেবেন বা সঠিকভাবে দিবেন। তারপরে লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, জেন্ডার দিবেন, তারপরে হচ্ছে এখানে আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি,
ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে প্রোফাইলটা একটু সেট আপ করে নেবেন। কারণ আর এখানে অ্যাড্রেস যে আছে না, অ্যাড্রেসটা ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা এখানে দিবেন, দিয়ে এইভাবে কমপ্লিট করে নেবেন। যদি আমি দেখাতে যাই ভিডিওটা একটু লং হবে, এটা ইজি প্রসেস, আপনারা ইজিভাবে পেরে যাবেন। সো এই ছিল A to Z আপডেট। আর এখানে অ্যাকাউন্ট সিকিউরিটিতে গেলে এখানে আর একটা কাজ করতে হবে, সরি, এখানে কিন্তু আপনাদের দেখবেন আপনার গুগল অথেন্টিকেটরটা সেট আপ করতে হবে। এটা কীভাবে করবেন এর আগে কিন্তু আমি অনেকবার বলে দিচ্ছি, যদি না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে গুগল অথেন্টিকেটর কীভাবে সেট আপ করতে হয় সেটাও দিয়ে দেবো, সমস্যা নাই। আর এখানে ক্লিক করে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টটাও সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এই কাজগুলো আপনারা করে নেবেন। আর হচ্ছে সাইন ইন হিস্টোরিজ, তাহলে রিমুভ ইউর অ্যাকাউন্ট, জাস্ট ভুলেও কেউ রিমুভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবে না, তাহলে মেবি আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর সেটিং অপশনে ক্লিক করলে কী আসে, এটা আনঅ্যাভেলেবল, এটাও আনঅ্যাভেলেবল, ঠিক আছে। জাস্ট এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। আর তাদের কেওয়াইসি এখন আসে না, এটা কিন্তু অফ। জাস্ট এটা নিয়ে বলার মতো আর কিছুই নেই। আশা করি আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। আর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।